নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল গিয়েছিলাম মাছ বাজারে মাছ নিতে। তো মাছ বাজারে গিয়ে একটা মাছ দেখতে পেলাম, যেটা সবাই বলছিল নাকি ভীষণ টেস্টি হয় মাছটা, কিন্তু আমি এর আগে কোনোদিন এই মাছটা দেখিও নি, আর এর আগে কোনোদিন আমি রান্নাও করিনি। সবাই বলছিল এই মাছটার নাকি দারুণ স্বাদ, তো তার জন্য নিলাম। আর মাছটার নাম আমি জানি না, তো আপনারা যদি এই মাছটার নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমে যেই মাছটার নাম বলা হয়েছিল সেটা আমি ভুলে গেছি, আমার মনে নেই। তো মাছটার ভেতরে কোনো কাঁটা ছিল না, মধ্যে একটাই কাঁটা ছিল, আর মাছটা অনেকটাই কিন্তু পাঙাশ মাছের মতো ছিল। প্রথমে তো ভয়ই করছিলাম যে এই মাছ কোনো দিন খাইনি, কেমন হবে বুঝতেও পারছি না। তারপরে সবাই বলছিল যে ভালো হবে, শুধু মাছ আলাদা না, মানে ওখানে যারা মাছ কিনতে গিয়েছিল তারাও কিন্তু বলছিল এই মাছ নাকি দারুণ টেস্টি। তো নিয়ে আসলাম বাড়িতে, কেটে নিয়ে এসেছি, কারণ ওই মাছ আমি কাটতে পারবো না। তো এখানে আমি মাছ রান্না করার যা যা লাগবে নিয়েছি। সবাই বলছিল এটা নাকি মাংসর মতো করে রান্না করলে দারুণ লাগে খেতে। তো মাছটা আমি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে মাছে কোনো গন্ধ না থাকে। এখন আমি মাছের ভেতরে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এই মাছটা যখন আমি নিয়ে আসি তখন বলছিল যে মাছ না ভেজেও রান্না করলে হয়, তবে আমি তো প্রথমবারের জন্য রান্না করছি, তাই ভাবলাম ভেজেই রান্না করব। আর লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালোভাবে লবণ হলুদটা ভেতরে যাবে। আর আমি এদিকে এখন একটা মশলা বানিয়ে নেব। ফার্স্টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ঝালের জন্য, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, এখানে নিয়েছি আদা, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। আর এবার একটু জিরে দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করছি, মানে এর বেশি কোনো মশলা আমি দিচ্ছি না। আদৌ আমি জানি না এই মাছটা কীভাবে রান্না করে, আমি কিন্তু প্রথমবার রান্না করছি, তাই নিজের মতো করেই রান্না করছি। তো ফার্স্টে তেল গরম করে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এই মাছটার গায়ে একদম তেল তেল ভাব, মানে পাঙাশ মাছের মতো, আমি প্রথম থেকে বুঝতে পারছি যে মাছটা ভাজার সময় ফাটবে। তো মাছটা আমি দূর থেকেই দিচ্ছি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর মাছটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন কিভাবে ফাটছে, মানে ফেটে পুরো একদম তেলে ভর্তি হয়ে গেছে ঢাকনাটাই। আর মাছটা ভাজার সময় এত জোরে জোরে ফাটছিল, তার জন্য আমি কোনো ভিডিও করিনি, তবে আমি বেশ ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিয়েছি জিরে। এবার ফোড়নটা দেওয়ার পর এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মাছটা যেহেতু তেলুকি মাছ, তার জন্য আমি কিন্তু বেশি আর তেল দিলাম না, এই তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলার ভেতরে এবার আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিলাম একদম একটুখানি চিনি। যেহেতু আমি টক দই দেবো, তার জন্য খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এবার কিছুক্ষণ, মানে এখানে 50% মশলাটা কষানোর পর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 চামচ আমি টক দইটা নিয়েছিলাম, ভালোভাবে ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাছাড়া মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম জল। আর গরম জলটা দেওয়ার পর যখন ফুটে উঠেছিল, তখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো কাঁচা অবস্থায় যতটা নরম মনে হচ্ছিল, ভাজার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছিলো। ভাজার পর মনে হচ্ছিল চিকেনের যেই সলিড পিসগুলো হয় সেম একই রকম লাগছিল। তো ঝোলটা দেওয়ার পর ঝোলটা শুকিয়ে গেছে, গ্রেভিটা আমি অল্পই রেখেছি, বেশি রাখিনি। আর একদম চিকেন কষা কি মাটন কষা যেরকম হয় সেই রকম অবস্থায় আমি রেখেছি, মানে গ্রেভিটা। আর গন্ধটা না দারুণ হয়েছে, মানে যে রান্নাটা করছিলাম লাস্টের দিকে যখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, তখন দারুণ একটা গন্ধ ছড়িয়েছিল। তো নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একদম অল্প 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর মাছটার নামটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন রেসিপিতে।